নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে চলে এসেছি চিকেন পোলাও রেসিপি নিয়ে। তো চিকেন পোলাও রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি মৌরি আর ধনে। তো আর দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা, গোলমরিচ, গোটা গোলমরিচ আর দারচিনি। এবার কাঁচা চিকেনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লবণ দেওয়ার পর আম, লবণ দেওয়ার পর আমি মশলা, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু হাফ হাফ করে হামালদিস্তায় ছেঁচে নিচ্ছি। ছেঁচে নিয়ে এগুলো খুব ভালোভাবে ছেঁচবো না, অর্ধেকটা পিষে নিয়েছি। এবার অ্যাড করে দেব। আর লবণটা তখন বললাম অ্যাড করা হয়নি, লবণটা এখন অ্যাড করে দেব। তো লবণ অ্যাড করে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট সেদ্ধ হতে থাক। তারপর এদিকে 3 কাপ চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো চাল এখন আমার ভিজে গিয়েছে। এখন আমি ঢাকনা খুলে দেখিনি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তার আগে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে আর হাফ টমেটো পেস্ট করে নেব একসাথে। আর এইদিকে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। তো আমি ঢাকনা খুলে দেখে নিই মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। তো দেখুন, দেখলে মনে হবে যে মনে হয় তেল দিয়েছি, কিন্তু আমি এক ফোঁটাও তেল দিইনি। আর মশলাগুলো সব মাংস একসঙ্গে সেদ্ধ হওয়ার জন্য তেল মনে হলো যেন তেল ভাসছে। আমিও দেখে অবাক হয়ে গেছিলাম, কিন্তু আপনারা তো দেখেইছেন আমি কোনো রকম তেল ইউজ করিনি এখানে। তো আবারও 5 মিনিট হয়ে গিয়েছে, আবারও 5 মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি বা সেদ্ধ করে নিচ্ছি বলা ভালো। তো 5 মিনিট পর আবারও নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি। এটা কিন্তু 80% এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে মাংসটা। 80% আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা একটা বড় ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। আর জলটা আর গোটা মশলাগুলো আলাদা হয়ে যাবে। জলটা কিন্তু ফেলে দেব না, জলটা ইউজ করব আমি। তো আমার দেখুন মশলাগুলো ছাঁকনির উপর উঠে চলে এসেছে। আর জলটা আমি ইউজ করে নেব। এখানে দিয়ে দিয়েছি 2 স্পুনের মতো তেল আর 3 স্পুনের মতো দেশি ঘি। আমার আরেকটা কড়াই কিন্তু গরম করে তেল ঘি গরম হয়ে যাবার পর গোটা একটা দারচিনি, তেজপাতা, স্টার মশলা আর ওই পেস্ট, আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ করা মাংসটা বা চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটা এর মধ্যে দেওয়ার পর চিকেনটাকে নাড়াচাড়া করে নেব যাতে করে মশলা আর চিকেন সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। বেশিক্ষণ নাড়াচাড়ার দরকার নেই। এখানে আমি নাড়াচাড়া করে নেব প্রায় 2 থেকে 5 মিনিটের মতো। চালটাও দেখুন দিয়ে দিয়েছি। চালটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। বেশি মশলাটা কষিনি, তার আগেই চালটা দিয়ে দিয়েছি। আর এখানে যে জলটা ছাঁকার পরে বেশি হয়েছিল ওটা আমি মাপ করে নিয়েছি। এখানে 3 কাপ চাল ইউজ করেছিলাম, আমি 6 কাপ জল দিয়ে দিলাম। এই জলটা ইউজ করলাম কারণ এই জলটা হালকা গরমও ছিল। আর মশলার চালের দেওয়ার ফলে টেস্টটা ভালো আসবে। এই জলটা কিন্তু আপনারা ইউজ করবেন, ফেলে দেবেন না।
তো আমার 6 কাপ জল দেয়া হয়ে গিয়েছে, আমি মেপে রেখেছিলাম, আপনাদেরকে আর ওই জন্য দেখাইনি, বলে দিলাম। আর এদিকে চাল, জল, সব মশলা একসাথে মিক্সড করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও 5 মিনিটের মতো। তো এখন আপনি চাইলে লবণ ইউজ করতে পারেন, স্বাদ অনুসারে আপনাকে লবণ দিয়ে দিতে হবে। তো আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর খুলে দেখছি হাফ সেদ্ধ হয়ে গিয়েছে চালটা, আর এখনও হাফ বাকি রয়েছে। আবারও একবার নেড়ে চেড়ে নেব, বারবার খুলবো না, খুলে নাড়াচাড়া করব না। এই একবার থেকে দুবারই আমি নাড়াচাড়া করে নিলাম। একবারই ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব। না তো আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কিছুক্ষণ রান্না করার পর আবারও ফিরে এলাম। দেখুন জল মরে গিয়েছে, আর চালগুলো, পোলাওয়ের চালগুলোও খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। আমি বাড়িতে যে চালটা ইউজ করি সেটাই এখানে রান্না করছি। বাসমতি চাল ইউজ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো চাল ইউজ করতে পারেন। দেখুন আমার ঝরঝরে হয়ে গিয়েছে, আমি কিন্তু এখন সার্ভ করে নেব। তো প্লেটে নিয়ে নেব, আর স্যালাডের সাথে, আর ওপর থেকে ধনেপাতা তো ইউজ করবই, ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলে ভালো লাগে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাই বাই।